একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে গিয়ে আপনাদের সিলেক্ট হলে ওখানেতে এই তখন ফর্ম ফিল আপটি যেটি প্রিন্ট আউট করছেন সেটি এবং আদার্স ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আপনারা যারা অন্যান্য জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যে এখানেতে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কতগুলি করে সিট আছে। ফার্স্ট এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে ফিজিওথেরাপিস্টের জন্য। ফিজিওথেরাপিস্টের জন্য এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে? ফিজিওথেরাপিস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড 2 years of experience as a physiotherapist in a reputed organization। অর্থাৎ ফিজিওথেরাপি যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে আপনি যদি এইচএস পাস করে থাকেন, তার সাথে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স করে থাকেন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন।